আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে তো দেখতে পাচ্ছেন আমার মা পেঁয়াজ কাটতেছে। তো পেঁয়াজের মাথা দিয়ে কি জন্য আমার মা টিস্যু দিছে জানেন আপনারা? কারণ আমার মা যখন পেঁয়াজ কাটে তখন পেঁয়াজ কাটার সময় আমার মায়ের চোখে পানি চলে আসে, তার জন্য টিস্যু দিয়েছে। এই যে এখন পেঁয়াজ কাটতেছে, দেখেন। এই যে বন্ধুরা, পেঁয়াজ কেটে কেটে ফ্লেয়ারে রাখতেছি। তো এখন রসুন চেঁচে নিচ্ছি, এতে আরও বিরিয়ানির স্বাদ ভালো হবে। এই যে রসুনটাকে একদম ভালোভাবে চেঁচে নিচ্ছি। রসুন ভালোভাবে চেঁচে রান্নার জন্য প্রস্তুত করতেছি। তো রসুন কিন্তু চেঁচা হয়ে গেছে, এই যে দেখুন রসুন চেঁচা হয়ে গেছে। তো এখন রসুন প্রস্তুত, এখন পরের উপকরণ তৈরি করব। এই যে রসুন আরও একটু দিয়ে দিলাম। তো রসুন কিন্তু হয়ে গেছে, এবার পুরোপুরি কমপ্লিট। সব রসুন একসাথে ব্যবহার করব। এই যে বন্ধুরা, তো আজকে আমরা গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এই যে মাংসগুলো দেখুন, এই যে এখানে রসুন, এখানে সব প্রয়োজনীয় উপকরণ রান্নার প্রস্তুত করা হয়েছে। এই যে সব উপকরণ এখানে আছে। তো এই যে এখানে পাতিল রান্না করার জন্য। প্রথমে তেল পাতিলে গরম করে নিচ্ছি এখন। তো এখন গরম তেলের মধ্যে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজগুলো এখন গরম তেলে দিয়ে দিচ্ছি সব। এখন সবগুলোকে নাড়াচাড়া করবে একত্রে। এই যে এখন ভাজা পেঁয়াজের মধ্যে চেঁচা রসুন দিয়ে দিচ্ছি সব। এই যে, তো এবার মরিচ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে এখানে দিয়ে দিল পরিমাণ মতো। তো এই যে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া সব দিয়ে দিল। তো এগুলো সব দেওয়া, হলুদের গুঁড়ো দিছে, তারপরে জিরা দানা, এই যে এখানে সব উপকরণ দিয়ে, তো এখন লবণ দিল। এখানে তো লবণ দিয়ে দিল ভালোভাবে করে, এবং এখন সব উপকরণ দিয়ে মেখে নিচ্ছে। তো এই যে দেখুন, এখন মশলার মধ্যে গরুর মাংস দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, গরুর মাংস দিয়ে দিয়েছি। মশলার সাথে এখন গরুর মাংসগুলোকে মিশিয়ে নিব। এই যে, তো এখন আলু সেদ্ধ ভাজার জন্য পাতিলে দিয়ে দিলাম। এই যে আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি। এই যে, তো আপনাদের কার কার বিরিয়ানি পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার কিন্তু অনেক পছন্দ। তো এই যে দেখুন, এই যে আলুগুলো কিন্তু এখানে মশলার মধ্যে দিয়ে দিল। সব আলুগুলো মশলার সাথে গরম গরম হয়ে যাচ্ছে।
তো বিরিয়ানির সুন্দর স্বাদ ও গ্রানের জন্য এই মশলাটা নিয়ে নিয়েছি। এই দেখিয়ে দিলাম আপনাদেরকে মশলাটা। এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি আমরা পাতিলে। এই যে এবার বিরিয়ানির জন্য রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করতেছি। তো মশলা কিন্তু দিয়ে দিলাম, এখন হালকা একটু নাড়াচাড়া করব। এই যে তো এখন রসুন দিয়ে দিচ্ছি। তো এখন ধুয়ে রাখা বিরিয়ানির চাল পাতিলে দিয়ে দিচ্ছি। এই যে পাতিলে দিয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া করতেছি সেদ্ধ হওয়ার জন্য বিরিয়ানি। তো আলহামদুলিল্লাহ আমাদের গরুর মাংসের বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অনেক মজা লাগবে। তো আজকের ব্লগটি এটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।